ফরচুন বরিশাল বিপিএল এ 25 নাম্বার ম্যাচে কিন্তু বিদেশি প্লেয়ারদের মাধ্যমে কিন্তু সেই ম্যাচটা জয় পায়। দেশীয় সেরা সেরা ব্যাটসম্যান থাকলে তারা রান করতে পারে না, সেইখানে কিন্তু বিদেশি প্লেয়ারদের মাধ্যমে কিন্তু সেই ম্যাচটা জয় পায় ফরচুন বরিশাল। 25 নাম্বার ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয় চট্টগ্রাম কিংসে। চট্টগ্রাম কিংসে প্রথমে ব্যাট করে মাত্র 121 রান করে 8 উইকেটে। তাদের 121 রানের ভিতরে সর্বোচ্চ রান করে মোহাম্মদ মিঠুন, সে 35 রান করে 34 বলে। পরবর্তী আরেকজন ব্যাটসম্যান আরাফাত সানি, সে 34 বলে 27 রান করে। তাদের এই দুজন ব্যাটসম্যান কিন্তু সবচেয়ে বেশি রান করে। যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানগুলো রয়েছে উসমান খান, পারভেজ ইমন, ক্লার্ক, তারা কিন্তু ভালো একটা পারফরমেন্স তৈরি করতে পারেনি। যেমন শামীম হোসেন, সে মাত্র 5 রান করে আউট হয়ে যায়। তারা কিন্তু একটা ভালো রান করতে পারেনি টপ অর্ডার ব্যাটসম্যানরা। সেখানে কিন্তু মোহাম্মদ মিঠুন সে মাত্র 35 রান করে। তাদের এই 121 রানের টার্গেট, তাদের এই 122 রানের টার্গেটে মাঠে নামে ফরচুন বরিশাল। ফরচুন বরিশালে যে দেশীয় ব্যাটসম্যানরা ছিল তারা কিন্তু ভালো একটা পারফরমেন্স তৈরি করতে পারে নাই। তামিম ইকবাল মাত্র 8 রান করে আউট হয়ে যায় এবং তৌহিদ হৃদয় 1 রান করে, মুশফিকুর রহিম সে 11 রান এবং মাহমুদুল্লাহ 16 রান করে আউট হয়ে যায়। এবং ফরচুন বরিশালে কিন্তু দেশীয় 4 জন কিন্তু সেরা ব্যাটসম্যান ছিল এই ফরচুন বরিশালে। তারা কিন্তু এই 4 জন ভালো একটা রান করতে পারেনি মাত্র 122 রানের টার্গেটে এই চট্টগ্রাম কিংসের। পরবর্তীতে কিন্তু 2 জন বিদেশি প্লেয়ার মাধ্যমে কিন্তু সেই ম্যাচটা জয় পায়। একজন ডেভিড মালান, আরেকজন হচ্ছে মোহাম্মদ নাবি। তাদের এই দুজনের মাধ্যমে কিন্তু ম্যাচটা জয় পায়। ডেভিড মালান 41 বলে 56 রান করে, তার ব্যাট থেকে আসে 3টি 4 এবং 2টি 6। পরবর্তীতে আরো একজন ব্যাটসম্যান মোহাম্মদ নাবি 21 বলে 26 রান করে, তার ব্যাট থেকে আসে 3টি 6। শেষ পর্যন্ত 16 ওভার 5 বল খেলে 6 উইকেটে শেষে ম্যাচটা জয় পায় ফরচুন বরিশাল। সেখানে কিন্তু দেশি প্লেয়াররা ভালো একটা সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত বিদেশি 2 প্লেয়ারের মাধ্যমে ফরচুন বরিশাল সেই 25 নাম্বার ম্যাচটা কিন্তু জয় পায় বিপিএল এর এই ফরচুন বরিশাল।